পরের অঙ্কটা দেখো 2 বিয়োগ 1 প্লাস 1 সমান সমান কত। একটা অঙ্কটা আমি করেছি দেখো, 2 বিয়োগ 1 প্লাস 1 উপরে রেখা বন্ধনী আছে, তাই রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে। তাই 1 1 যোগ করলে 2 হয়, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। পরের অঙ্কটা দেখো বলেছে 10 টাকা 1 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত। উত্তরটা হবে 10 টাকা, দেখো অঙ্কটা করেছে 10 টাকা 1 পয়সা ও 10 টাকা 10 পয়সা, তাহলে 20 টাকা 11 পয়সা। পরেরটা দেখো বলেছে একটি ঘনবস্তুর মাত্রা কত। দেখো আমরা জানি ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টে, ঘনবস্তুর মাত্রা 3টে। পরের অঙ্কটা দেখো একটি সরল রেখার উপর আরেকটা সরল রেখার সোজা দাঁড়ালে কত মাপের কোণ সৃষ্টি হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই এটা উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। আচ্ছা পরের অঙ্কটা দেখো বলেছে 7 ভাগ হাজারের মান কত। আচ্ছা এই অঙ্কটা আমরা করে দেখেছি, দেখো 7/1000 এটাকে ভাগ করলে হবে 0.007। আচ্ছা পরেরটা দেখো বলেছে বদমাস নিয়মে এম এর অর্থ কি। বদমাস নিয়মের আমরা জানি যে সরলে যে বদমাস নিয়ম আছে, ওখানে এম এর অর্থ হচ্ছে গুণ। পরেরটা দেখো দুটি বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় কটি। দেখো দুটি বিন্দু দিয়ে এখানে বক্ররেখা বলেছে, সরল রেখা বললে একটা হতো, বক্ররেখা বলেছে বক্ররেখা হবে অসংখ্য। দ্বিতীয় দাগে বলেছে সরল করো, তো সরলটা এখানে করা সম্ভব নয়, আমরা খাতায় করেছি। সরলটা দেখো, সরলটা প্রথমে করতে গেলে আমাদের লসাগুটা করতে হবে। লসাগু করার পর লসাগুটা এক দাগের নিচে লিখতে হবে, এবং উপরকার যে লবগুলো আছে সেগুলো সব নিজের নিজের ঘরে লিখতে হবে, এবং মাঝে যে চিহ্নগুলো আছে সেগুলো দিতে হবে। দেওয়ার পর এখানে 3 আছে আর এখানে আছে লসাগু বেরিয়েছে 3, তাই এখানে আমরা 3টাকে চেপে ধরবো, তাহলে থাকছে 4 পাতা 20, তাই এখানে 20 লিখেছি। পরেরটা দেখো, পরেরটা আছে 4 আছে, তাই এখানে আমরা 4টাকে চেপে ধরেছি, 3 পাতা 15 হয়েছে, 15 লিখেছি। পরেরটা দেখো 5 আছে, তাই 5টাকে চেপে ধরেছি, 3 4 12 হয়েছে। এরপর এগুলো দিয়ে সবগুলোকে গুণ করার পর হয়েছে 40, এটা গুণ করেছে 45, এটা গুণ করার পরে হয়েছে 12। এবার আমরা জানি বিয়োগের কাজ আগে, তাই বিয়োগটাকে পিছনে ফেলে দিলাম। এবার কথা হলো 40 আর 12 যোগ করলে 52 হয়, আর 45 বিয়োগ করলে 7 এর 7। ওটা হয়ে গেল। পরের ওটা দেখো